গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সানওয়াট ট্রাভেল। আজকে আমরা গ্যাংটক ঘোরাঘুরি শেষে এবার শিলিগুড়ি রিটার্ন করছি। তো দেখে নাও সুন্দর ভিউটা। গ্যাংটকে ঘোরাঘুরির এক্সপিরিয়েন্স আমাদের খুব সুন্দর ছিল। গ্যাংটকে আমরা ঘোরাঘুরি করলাম এমজি মার্গ, রোপওয়ে রাইড তোমরা তো দেখলে। চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন এই শহরটা, নোংরা ফেলা যাবে না, যেখানে সেখানে ফেললেই ফাইন হবে। এই পাহাড়ে বাইক চালাতে গেলে ট্রাফিক রুলস অবশ্যই মেনটেন করতে হবে, নইলে ফাইন হবে। আর একটা জিনিস, ট্রাফিক রুলস মেনটেন করার জন্য কিন্তু এখানে অ্যাক্সিডেন্টের পরিমাণও খুব কম। যেমন কোনো টার্নিংয়ে উঠতে গেলে ওয়েট করতে হবে হর্ন দিয়ে, বিপরীত দিক থেকে যদি হর্ন আসে তাহলে হয়তো এ আগে যাবে, তারপরে ও নিচে নেমে আসবে, এরকম একটা সিস্টেম এখানে মেনটেন হয়। তারপরে হাই স্পিডে গাড়ি চালানো যাবে না, ওভারটেক করতে গেলে অনেক মেনটেন করে চলতে হবে। এখানে পুলিশে দাঁড় করালো, তো ভাবলাম যে হয়তো সঙ্গে বাচ্চা আছে মাঝখানে বসে, বাচ্চার কোনো হেলমেট নেই, তার বয়স 2.5 বছর, হয়তো ওই জন্য কিছু বলবে, এমনটাই ভাবনা এসেছিল মনে। কিন্তু তারপরে আবার দেখলাম যে না, উনি কিছু বললেন না, হাতে ইশারা করলেন, বেরিয়ে যেতে বললেন। আমরা এইমাত্র ক্রস করলাম রিলায়েন্স স্মার্ট মল, কিন্তু আমরা এখানে দাঁড়ালাম না, একটু আগে গিয়ে আমাদের টার্গেট জুডিও মলে আমরা উঠব, আর সেখানে দেখব পাহাড়ি কালেকশন কেমন রয়েছে। হ্যাঁ, একই মল, শিলিগুড়িতে একরকম কালেকশন আর এই গ্যাংটকে এসে ডিফারেন্ট কালেকশন, সেইটাই আমরা দেখে নেব এই জুডিও মলে। জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করো বন্ধুরা। বন্ধুরা, তোমরা লক্ষ্য করছো কিনা জানি না, এখানে গাড়ি বেশি চলছে কিন্তু টপ সেল টয়োটা ফ্যামিলি কার হিসেবে। যদি তুমি এনজিপি নামো আর সেখান থেকে নর্থ সিকিম ইস্ট সিকিমের জন্য আগে থেকেই প্ল্যান করে রাখো আর গাড়ি বুক করো, আর তাহলে তোমার যদি মেম্বার বেশি হয় তাহলে কিন্তু টপ সেল টয়োটা তোমার জন্য বেস্ট হবে। তুমি দেখতেও পাবে অনেকগুলি গাড়ি টপ সেল টয়োটা ওখানে রয়েছে, জাইলো মাহিন্দ্রাও আছে, অন্যান্য অনেক গাড়ি আছে, সুইফট ওয়াগেনার, কিন্তু সবচেয়ে বেস্ট হবে কিন্তু টপ সেল টয়োটা। এই যে এখনই গেল, ক্রস করলো, দেখতেই পেলে তোমরা। নর্থ সিকিমে আমি এই গাড়িটাকে খুব হাই স্পিডে ছুটতে দেখেছি, আমার খুব পছন্দের গাড়ি এটা। গ্যাংটক আসার জন্য যদি বেস্ট টাইম আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো নভেম্বর থেকে এপ্রিল সবচেয়ে ভালো সময়। অ্যাকচুয়ালি বর্ষার সময় গ্যাংটক আসতে গেলে রিস্ক আছে, এখানে ল্যান্ডস্লাইড প্রচুর হয়। যখন তুমি শিলিগুড়ি থেকে গ্যাংটক আসবে তখন দেখতেই পাবে তিস্তা নদীর ধারে যে পাহাড়ে আগে ল্যান্ডস্লাইড হয়েছে সেটা তুমি লক্ষ্য করলে বুঝতে পারবে। তো সেইটা কিন্তু মানে খুব মারাত্মক, হয়তো তোমার দেখে বুঝতে পারবে পাহাড়ের ভেঙে ভেঙে পড়ছে, সাদা পাহাড়। আচ্ছা বন্ধুরা, এই জায়গাটা চিনতে পারছো? জাস্ট একটা ছোট্ট ক্লিপ দিচ্ছি, তাহলেই দেখো বুঝতে পারবে কোথা থেকে। এই দেখো রাস্তা না, হ্যাঁ, এটা হচ্ছে সেই রোপওয়ে থেকে দেখতে পাওয়া সেই সুন্দর রাস্তাটা, কিন্তু এইটা।
মানে আমরা গ্যাংটক থেকে এবার কিন্তু শিলিগুড়ি যেহেতু যাচ্ছি, আর তখনই এই সেই রোপওয়ের যে পয়েন্টটা যেখান থেকে আমরা শুরু করেছিলাম, আসলে আমরা সকালে এসে ফার্স্টে রোপওয়ে রাইডটা সেরে আবার রিটার্ন গ্যাংটক গিয়েছিলাম। গ্যাংটকে ঘোরাঘুরি শেষে এবার আমরা শিলিগুড়িটা যাচ্ছি। তো সেটা কেন করেছিলাম, কারণ ফার্স্ট টাইমে যদি আমরা চলে আসি রোপিওতে তাহলে এখানে ফাঁকা ফাঁকা পেয়ে যাব, পরে হয়তো ভিড় হবে, আমাদের টার্গেট আছে যে আমরা এই টাইমে গিয়ে ট্রেন ধরবো, সেই কারণেই আসা ছিল ওটা। তো বন্ধুরা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো? আমি কিন্তু ট্রেনের টাইমটা দেখছি। অ্যাকচুয়ালি এখানে বড় মিস্টেক হয়েছে, মানে বিশাল বড় একটা সমস্যায় পড়েছি আমি। সেটা আমি তোমাদেরকে ওই ভিডিওটা দেখাতে পারবো না, কিন্তু আমি বলি। এখানে ট্রেনের টাইম দেখালো 1 ঘন্টা লেট। 5:30টার ট্রেন আসবে 6:30টায়, সেই মতন আমরা পৌঁছাই। আর আমরা দেখতে পাই যে ট্রেনটা 5:30টাতেই বেরিয়ে গিয়েছে, সময়েই বেরিয়ে গেছে। এটা আমার কাছে একটা অদ্ভুত লেগেছিল। মানে এমনটা কোনোদিন হয় না, যখন দেখায় সময়, যে সময়টা সেই সময়ই ট্রেন আসে, কিন্তু এখানে লেট দেখালো আর অ্যাকচুয়াল টাইমে ট্রেন চলে এলো। এই জন্য আমাদের ট্রেনটা মিস হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। এবার আমি যাব নেপাল, এরকমটাই টার্গেট রয়েছে, ইনশাল্লাহ পৌঁছাবো। তোমরা দেখতে পাবে ভিডিও, যদি আমি যেতে পারি, সাকসেসফুলি আসতে পারি। তো ভালো থাকো, দেখো আমি তোমাদের জন্য এবার ইন্টারন্যাশনাল ট্রিপ নিয়ে আসছি।